নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ফর্ম নেওয়া হচ্ছে। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ইতিমধ্যে প্রায় 50,000-এর উপর দরখাস্ত পড়ে গিয়েছে। তো আজকে আনন্দবাজার পত্রিকা একটি খবর দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে 60,000-এর কাছাকাছি কিন্তু আবেদনপত্র জমা পড়েছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে 50,000-এর কাছাকাছি শূন্যপদ জমা পড়েছে, সেটা কিন্তু আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের কথা থেকে পরিষ্কার। আনন্দবাজার পত্রিকায় যে রিপোর্টটা দেওয়া হয়েছে, সেখানে 13,421টি শূন্য পদে 60,000-এর কাছাকাছি আবেদনপত্র জমা পড়েছে, এরকম খবরটা দেওয়া হয়েছে। আমার এই ভিডিওর পরে অবশ্যই আপনারা সেটাও দেখে নিন। আনন্দবাজার পত্রিকার খবর নিশ্চয়ই নির্ভরযোগ্য, যেখানে 60,000-এর কাছাকাছি আবেদনপত্র জমা পড়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে। এবার ব্যাপার হচ্ছে যে 13,421টি শূন্যপদ অবশ্যই একটি কঠিন লড়াই হবে। সম্ভবত টেট পাস করার পর এতটা লড়াইয়ের সম্মুখীন হতে হয় না। অন্তত 50-50 শূন্যপদ থাকে, অর্থাৎ দুজনের মধ্যে একজন চাকরি পান। ইন্টারভিউ যদি দুজন যান, একজন চাকরি পান। হয়তো 60,000 ছেলে গেলে তার মধ্যে 30,000 মতো চাকরি হওয়াটা বাঞ্ছনীয় ছিল, কিন্তু আমরা জানি যে সেভাবে শূন্যপদ কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি। যেহেতু শূন্যপদ সেভাবে হয়নি, সেজন্য রাজ্য সরকারের পক্ষেও নিয়োগ করা সম্ভব হয়নি, এমনটা কিন্তু সরকারি সূত্রে জানা গিয়েছে। শূন্যপদের যে রেশিও, অর্থাৎ ছাত্র শিক্ষক যে সম্পর্ক, সেটা কলকাতার কাছাকাছি যে স্কুলগুলো রয়েছে সেখানে অনেকটাই বেশি আছে বলে সূত্রের খবর। তো যাই হোক, আগামী দিনে এই সংক্রান্ত খবর থাকলে আমি অবশ্যই জানাবো। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল যেটা জানিয়েছেন যে ডিসেম্বরের শেষ দিকে, না হলে জানুয়ারি থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। ডিসেম্বরের শেষ দিকেও কিন্তু ইন্টারভিউ শুরু হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো অবশ্যই যারা আবেদন করেছেন, আপনাদের প্রত্যেককে শুভকামনা জানান। আপনাদের একটা অনুরোধ করব, অবশ্যই আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আপনারা জানেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে এবং পুরো টেস্টটার ভিডিওগ্রাফি করা হবে, সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আগেই কিন্তু জানিয়েছেন। তো অবশ্যই আপনাদের শুভকামনা রইল। অবশ্যই আপনারা প্রস্তুতি নিন। ডিসেম্বরের শেষেই কিন্তু ইন্টারভিউ শুরু হতে পারে।